আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হজ। এই সূরাতুল হজের 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করল, ইসলামের নিদর্শন সমূহকে যে ব্যক্তি সম্মান করল, মর্যাদা দিল, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শন সমূহকে সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাকওয়ার পরিচয়, মুত্তাকি হওয়ার অন্যতম একটি আলামত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নিদর্শন দিয়েছেন। ইসলামে এমন কিছু মৌলিক নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলোকে আমাদের প্রত্যেকের সম্মান জানাতে হবে, যেই নিদর্শন সমূহকে শ্রদ্ধা এবং ভক্তির সাথে আমাদের হৃদয়ের মণিকুঠায় জায়গা দিতে হবে, এবং এই সমস্ত নিদর্শন সমূহের সম্মান হানি হয় এমন কোনো কাজ করলে ফকিহগণ বলেন তার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসবে। তাহলে বোঝা গেল ইসলামে এমন কিছু মৌলিক নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই নিদর্শন সমূহ মুসলমান এবং একটা মুসলমানকে অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে আলাদা করে দেয়। এগুলো এমন কিছু মৌলিক নিদর্শন, যেই মৌলিক নিদর্শনগুলো মুসলমানকে অন্যান্য ধর্মের লোকদের থেকে আলাদা করে দেয়, যে এই নিদর্শনটা শুধুমাত্র তোমার জন্যই, এটা অন্য কারোর জন্য নয়, অন্য কোনো ধর্মের লোকদের জন্য নয়। তাহলে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমাদেরকে কিছু নিদর্শন দিয়েছেন, যে নিদর্শনগুলো শুধুমাত্র মুসলমানেরই, এবং এগুলোর মাধ্যমে মুসলমানের সম্মান, আত্মমর্যাদা বোধ জাগ্রত করা হয়েছে, এবং এই নিদর্শনগুলোর দ্বারা একজন মুসলমানকে অন্যান্য ধর্মের লোকদের থেকে আলাদা করা হয়েছে। স্পেশাল ভাবে তাকে কিছু ইসলামের নিদর্শন দেওয়া হয়েছে, যেগুলোকে আমাদের সকলের সম্মান, ইজ্জত এবং অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে আমাদেরকে সর্বদা স্মরণ করতে হবে। এই নিদর্শন সমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিছু নিদর্শন ইসলামের মধ্যে কিছু সময় এমন আছে, যে সময়গুলো ইসলামের নিদর্শন। এই সময়গুলো আমাদের প্রত্যেকের সম্মান জানাতে হবে, কদর করতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলে ইসলামে এমন কিছু সময় আছে, যে সময়গুলো আমাদের প্রত্যেকের কদর করা চাই, ইজ্জত সম্মান করা চাই, কাজে লাগানো চাই। এই সময়গুলো ইসলামের নিদর্শন। দ্বিতীয় নম্বর, এমন কিছু স্থান আছে, যে স্থানগুলো ইসলামের নিদর্শন। ওই স্থানগুলো আমাদের সম্মান এবং ভক্তি শ্রদ্ধা জানাতে হবে আজীবন। নাম্বার 3, এমন কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো ইসলামের নিদর্শন। ওই ইবাদতগুলোকেও আমাকে সম্মানের সাথে সর্বদাই করে যেতে হবে। তাহলে কিছু সময়, কিছু স্থান, কিছু ইবাদত, এই 3 ভাগে নিদর্শন সমূহকে ভাগ করা হয়েছে। চলুন আমরা একে একে করে জেনে নেই। ইসলামের মধ্যে এমন কিছু সময় আছে, যে সময়গুলো ইসলামের নিদর্শন, এবং এই সময়গুলোকে আমাদের অত্যন্ত সম্মানের সাথে কাজে লাগাতে হবে। নাম্বার 1, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে আরবিতে, যে 4টি মাস সম্মানিত মাস, এবং এই 4টি মাসকে ইসলামের নিদর্শন বলা হয়েছে।
একটি হলো যুলকাদ, আরেকটি হলো যুলহজ, নাম্বার 3 মুহররম, নাম্বার 4 রজব। এই 4 মাসকে ইসলামের নিদর্শন করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই বছর 12 মাসে সৃষ্টি করা হয়েছে এবং তোর মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। 3টি লাগাতার, আরেকটি হলো তারপরে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আরেকটি হলো রজব। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, এই 4 মাসে অন্যায় কাজ করা হারাম ছিল এবং 4টি মাসকে সম্মান জানানো মুসলমানদের জন্য ইসলামের নিদর্শনের সম্মান জানানোর প্রতীক করা হয়েছে। 4টি মাস। নাম্বার 2, এমন একটা সময় আছে যে সময়টাকে আমাদের সম্মান জানাতে হবে, ইজ্জত করতে হবে, কদর করতে হবে, তা হলো রমাদানুল মুবারক, যে সম্পর্কে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করে এই পুরো মাসটাকে আমি সম্মানিত করে তুলেছি। কাজেই রমাদান এটা ইসলামের একটি নিদর্শন, এটাকে প্রত্যেকের সম্মান জানানো, ইজ্জত করা, কদর করা ওয়াজিব। এই সম্পর্কে কারো কোনো ত্রুটি যদি থাকে, মনের মধ্যে সন্দেহ থাকে, তার ঈমানে ত্রুটি চলে আসবে। ইসলামের নিদর্শন। নাম্বার 3, পূর্ণ বছরে 3টি দশক আছে, যে 3টি দশককে আমাদের সম্মান জানাতে হবে। একটি হলো রমাদানের শেষ দশক, রমাদানের শেষ 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে, কোরআন নাজিল সমাপ্তি হয়েছে, আরো অনেক মর্যাদা রমজানের শেষ দশকের সাথে মিলিত রয়েছে। এই শেষ দশককে আমাদের কদর করতে হবে। আরেকটি দশক হলো এই জিলহজের এই প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজের 9ম তারিখ। এই জিলহজের প্রথম 10টি দিনকে সম্মান জানাতে বলা হয়েছে, ইজ্জত করতে বলা হয়েছে, কদর করতে বলা হয়েছে, ইবাদতে সময় কাটাতে বলা হয়েছে এবং এমন কোন গুনার কাজ করতে নিষেধ করা হয়েছে যে গুনার কাজগুলো এই 10 দিনে করলে এই 10 দিনের সম্মানহানি হয়, ইসলামের নিদর্শনের সম্মান নষ্ট হয়ে যায়। এই কাজগুলো করা নিষেধ। জিলহজের প্রথম দশক। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর বলেছেন। তিনি বিখ্যাত একজন লেখক। তিনি বলেন, রাতের ইবাদতের ক্ষেত্রে রমজানের শেষ দশক উত্তম, আর দিনের ইবাদতের ক্ষেত্রে জিলহজের প্রথম দশক উত্তম। অর্থাৎ এই জিলহজের প্রথম 10 দিনে কেউ যদি দিনেও ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে রমাদানের লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করেন। এই সুযোগটা আমরা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছি। আর দিনই শেষ। আজকেও এই সুযোগটা চলেই যাবে, গাবতলীর গরুর হাটে অথবা এদিক সেদিক দিয়ে চলে যাবে। আমরা ওই পরিমাণ কদর করতে পারি না এই 10টা দিনকে। অথচ সাহাবায়ে কেরাম কি করতেন দেখেন, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সাহাবীগণ, আমরা জিলহজের এই প্রথম 10 দিনের এক এক দিনকে 1000 দিনের সমপরিমাণ মনে করতাম এবং সেভাবে আমরা ইবাদত করতাম। সুবহানাল্লাহ। আর জিলহজের এক একটা রাতকে আমরা 10,000 বছরের সমপরিমাণ ইবাদতের মতো মনে করতাম, সেভাবে আমরা ইবাদত করতাম। একজনকে প্রশ্ন করা হলো, তাহলে ঈদের আগের দিন 9 জিলহজ, এই 9 জিলহজে আপনারা কি করতেন? যেই 9 জিলহজে কোরআন ইসলাম পরিপূর্ণ হওয়ার ঘোষণা আয়াত নাজিল হয়েছে আজকের এই দিনে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দেওয়া হলো। এই ঘোষণাটা আজকের 9 জিলহজে নাজিল হয়েছে। এই দিনে আপনারা কি করতেন? তো তাবিঈনদের মধ্যে
বিশিষ্ট একজন তাবেঈ, অত্যন্ত ন্যায় বিচারক প্রশাসক ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম আপনারা সকলেই শুনেছেন। ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় এই 9 দশকে উনি রাষ্ট্রীয়ভাবে মসজিদ খোলা রেখে মানুষকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন। আজকের এই দিনে মসজিদ খোলা, আজকের এই দিন ইবাদতের জন্য তোমরা আসো, আজকের এই দিনটাকে তোমরা কাজে লাগাও। ওয়াহাদাল ইয়াউমু ইয়াউমুন মুবারাকুন, আজকের এই দিনটা অত্যন্ত মুবারক দিন, এটা ইয়াউমে আরাফা। এদিন আল্লাহ তাআলা বেহিসাব মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এবং আজকের এই দিনে শয়তান এমন ভাবে লাঞ্ছিত হয়, শয়তান ধুলি নিয়ে মাথার মধ্যে মাখে, হাদিসে আসছে, এবং চুলগুলো উস্কো খুস্কো হয়ে সে আল্লাহর কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি তো সারা বছর মেহনত করে যাদেরকে জাহান্নামে বানিয়েছি, আজকের এই দিনে কান্নাকাটি করে লোকটা তো জান্নাতে হয়ে গেল, আমার সমস্ত মেহনত বিফলে চলে গেল, এই বলে সে মাটিতে গড়াগড়ি করতে থাকে। উনি রাষ্ট্রীয়ভাবে মসজিদ খুলে মানুষকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সাহাবীরা সারাটা দিন তারা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার এবং দোয়া, কান্নাকাটিতে ওনারা লিপ্ত থাকতেন। এই 9 জিলহজ সেই 9 জিলহজ, যেই 9 জিলহজে আল্লাহ তাআলা বেহিসাব মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ফেরেশতাদেরকে নিয়ে তার বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা গর্ববোধ করেন আর শয়তানকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কাজে আজকের এই দিনটা যার নষ্ট করতে পারবে শয়তান, শয়তান বড় খুশি হবে তার সম্পর্কে। আর আজকে এই দিনটা যে ইবাদতে কাটাতে পারবে, যে কিছু সময় হলেও নীরবে নিবৃতে বসবে, চোখের পানি দিয়ে তার গণ্ড দেশকে প্রবাহিত করবে, রব্বে কারীমের দরবারে হাতগুলো উঠিয়ে এসে রোনাজারি করবে, তার সম্পর্কে শয়তান হতাশ হয়ে যাবে আর আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। আজকের এই 9 জিলহজ তো সেই 9 জিলহজ, যেই 9 জিলহজের আমলকে হজ বলা হয়েছে, মুবারক দিন বলা হয়েছে, এবং 9 জিলহজের সিয়ামকে, রোজাকে 2 বছরের গুনাহ মাফের ঘোষণা প্রদান করা হয়েছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে কাজে লাগাতেন। এই জিলহজের প্রথম 10টি দিন এমন একটা সময়, এই সময়টা ইসলামের নিদর্শন। আল্লাহ বলেন এই নিদর্শনকে যে সম্মান করবে সে মুত্তাকি, আর এই নিদর্শনগুলোকে যে সম্মান করতে পারবে না তার তাকওয়ার মধ্যে ত্রুটি আছে, সে মুত্তাকি হতে পারে নাই। সূরাতুল হজ 30 নম্বর আয়াত। তারপরে এমন কিছু সময়, রমজানের শেষ দশক, জিলহজের প্রথম দশক, আর একটু হলো মুহররম মাসের প্রথম 10 দিন, প্রথম দশক, এই 3 দশক ইসলামের নিদর্শন। 3টি দশক আমাদের সম্মান জানাতে হবে, ইজ্জতের সাথে, ইহতেরামের সাথে। এই 3টি দিনে, 3টি দশকে ইবাদত আমাকে কিছু করতেই হবে যদি আমি মুমিন হয়ে থাকি। তাহলে ইসলামে এমন কিছু সময় আছে। 1 নম্বর বললাম 4টি মাস, 2 নম্বর বলেছি রমজান, 3 নম্বর বলেছি 3টি দশক, রমজানের শেষ দশক, জিলহজের প্রথম দশক, আরেকটি হলো মুহররমের প্রথম দশক। এই দশকগুলো ইসলামের নিদর্শন। 4 নম্বর আরো একটি সময় রয়েছে ইসলামের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়টি ইসলামের মহা মূল্যবান এবং বড় নিদর্শন করা হয়েছে সেই সময়টাকে। সেই সময়টি হলো হাযাল ইয়াউমু ইয়াউমুল জুমআতি, জুমার দিনের সময়, জুমার সময়, জুমার দিন। জুমার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের নিদর্শন। আমরা হয়তো এই দিনটির মর্যাদা জানি না। এই দিনটিকে আমরা সাপ্তাহিক একটি আরাম, আয়েশ এবং রেস্ট নেওয়া, একটু মনের প্রশান্তির জন্য লম্বা ঘুম দেওয়া, এটার জন্য আমরা এই দিনটাকে বরাদ্দ করেছি। অথচ আমি মুসলমান হিসেবে আমার জানা দরকার ছিল এই জুমার দিন ফিহি খুলিকা আদম, আজকের এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিন সম্পর্কে হাদিসে আসছে অফিহি উদখিলাল জান্নাহ, এবং জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে।
অফিহি উরসিলা ফিদ দুনিয়া, এবং এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। অফিহি তাকুমুস সাআ, এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাহলে আল্লাহ তাআলা কত বড় বড় বিষয়গুলোর আঞ্জাম দিয়েছেন জুমার দিনে, বরকতি দিন হিসেবে, মোবারক দিন হিসেবে। শুধু এতটুকুতেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনটির মর্যাদা এত বেশি, আজকের এই দিনে যদি কেউ ইন্তেকাল করে মারা যায় জুমার দিন, ইল্লা হুফিযা লাহু মিন ফিতনাতিল কবরি, এই জুমার দিনের মারা যাওয়ার উসিলায় ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এনেছেন, আল্লাহ তাআলা কবরের আযাব এবং ফিতনা থেকে ওই লোকটাকে বাঁচিয়ে দেন, হেফাজত করেন জুমার দিনের উসিলায়। এজন্য কেউ মারা গেল, জুমার 2 ঘন্টা পেয়েছে, জুমার দিনে মাত্র 2টি ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যেই তাকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। অথচ আমাদের জাহালাতের একটা পর্যায়ে, এই পর্যায়ে আমরা পৌঁছেছি, আমরা না জানার কারণে আমরা লাশটাকে নিয়ে বিলম্ব করতে থাকি 2-3টা জানাজার জন্য। একটা জানাজা ঢাকায়, আরেকটা জানাজা হলো পথিমধ্যে, আরেকটা জানাজা দেশে, এভাবে 2-3 জানাজা। আমি মনে করি যে আমার আব্বার জানাজা যত বেশি হবে তত মনে হয় জান্নাতের উঁচু মাকাম সে লাভ করবে, এটা আমরা আমাদের ধ্যান ধারণা। অথচ এই জানাজার জন্য তার সময়গুলো আমি নষ্ট করে দিচ্ছি। এবং সে যে 2 ঘন্টা আগে কবরে যেত, ইয়াউমুল জুমা পেয়ে যেত, তার কবর আযাব মাফ হয়ে যেত, এটা কিন্তু ওয়ারিসের চিন্তা নাই। তার চিন্তা হলো ফ্রিজিং গাড়িতে বাবার লাশটা রাখতে হবে, ফুলের সম্বর্ধনার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে কিছু পুলিশ আসবে, কিছু সেলুট জানাবে, মানে নানা ধরনের অপকর্ম করে লাশটাকে আমরা কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিই। অথচ ইসলামের বিধান হলো যত তাড়াতাড়ি পারো, যতজন মানুষ হয়েছে ততজন নিয়েই জানাজা দিয়ে সব তাড়াতাড়ি তাকে কবরস্থ করো। যত বেশি দেরি হবে তত বেশি মৃত ব্যক্তির কষ্ট হতে থাকবে। আর ইয়াউমুল জুমা পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে দাও, জুমার দিনে দিনেই কবরে ঢুকতে পারলে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনের ফজিলত এত বেশি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন ফীহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ইল্লা আ'তাহু ইয়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের এই দিনে এমন একটা সময় আছে যে সময়ে বান্দা যে দোয়াই করবে আল্লাহর কাছে সে দোয়া আল্লাহ ফেরত দেবেন না, সঙ্গে সঙ্গে কবুল করবেন। এই সময়টি নিয়ে সাহাবীদের মধ্যে 2টি দল ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। একদল বলেছেন এই সময়টি হলো বাইনাল খুতবাতাইন, 2 খুতবার মাঝখানের দোয়া। আরেক দল বলেছেন এই সময়টি হলো কুবাইলাল মাগরিব, আসরের পরে মাগরিবের কিছু আগ মুহূর্তের এই সময়টার দোয়া। এই সময়টা আমরা হেলায় নষ্ট করব না, চায়ের স্টলে বসে চিন্তা করতে থাকি কোন সময় আজান শুনবো আর মসজিদে যাব, কমাস কম 10 মিনিট আগেই চলে আসব জুমার দিন, এসে দোয়ায় লিপ্ত হব। আমার জীবনে এমন অনেক প্রয়োজন আছে যে প্রয়োজনগুলো আমাকে আল্লাহর কাছ থেকে নিতেই হবে, এছাড়া কোনো গতি নেই, আমাকে দোয়া করতেই হবে। আমি দোয়ার মুহতাজ, আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি এমন ব্যক্তি হই নাই যে আমার জীবনে সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে গেছে। আসুন আপনি জুমার দিন আসরের পরে মাগরিবের আগে 10 মিনিট আগে আসুন এবং হাত তুলে রোনাজারি করুন। আল্লাহ রাসূল বলেন এই দিনটি এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যা চাবে বান্দা ওই সময় আল্লাহ তাই তাকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায় তিনি জুমার দিন আসরের পর থেকে বারবার তার বাতিকে পাঠাতেন, এই দেখে আসো তো সূর্যটা কি পরিমাণ আছে, কি পরিমাণ নেমেছে, বারবার দেখতে পাঠাতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাকে যখন বলা হতো সূর্যটা লালিমা আকার ধারণ করেছে, তিনি জানালা বন্ধ করে দিতেন, দরজা বন্ধ করে এবার একা একা ভিতরে তিনি হাত তুলে লম্বা মোনাজাত করে তিনি কাঁদতে থাকতেন। আল্লাহ রাসূলের রওজার পাশে মাকবারার পাশে বসে তিনি এভাবে কাঁদতেন, দোয়া করতেন।
আমরা এই সময়টার কদর বুঝি না। সাহাবীদের জীবনে পাওয়া যায় ওনারা জুমার জন্য প্রস্তুতি নিত সকাল থেকেই। সাহাবীরা বলেন আমাদের সকালে আমরা ফুতুর নাস্তা করার পর থেকে আমাদের জুমার প্রস্তুতি শুরু হয়ে যেত। কে কার আগে আমরা সুসজ্জিত হয়ে উত্তম ভাবে আমরা মসজিদে প্রবেশ করব, এটা নাস্তার পর থেকে আমরা প্রস্তুতি নিতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি জুমার দিন জুমার পূর্বে নামাজের পূর্বে এসে 12 রাকাত নামাজ তিনি আদায় করতেনই, তারপরে খুতবা শুরু করতেন, তারপরে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় আগে আগে তিনি মসজিদে এসে 2 রাকাত করে নামাজ পড়তেই থাকতেন। 8 রাকাত পর্যন্ত তিনি নামাজ পড়তেন নফল নিয়মিত। হযরত আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিশিষ্ট একজন মুফতি, ফকিহ, তাবিঈ, মুহাদ্দিস। তার জীবনীতে পাওয়া যায় তিনি জুমার দিন আগে আগে মসজিদে এসে 2 রাকাত করে 34 রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন। এতটুকু আগে তিনি আসতেন, বসে থাকতেন না, নামাজ পড়তে থাকতেন। নিষিদ্ধ সময় না হলে ওই আগে পরের সময়টাকে তিনি নামাজে কাটাতেন 34 রাকাত পর্যন্ত। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা ওনার জীবনীতে পাওয়া যায় 54 রাকাত পর্যন্ত নফল নামাজ তিনি জুমার দিন আগে আগে এসে আদায় করতেন, পড়তেই থাকতেন 2 রাকাত করে। এভাবে আমাদের মহামনীষীগণ জুমার দিনটাকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন। আর আমরা আসি হলো খুতবা শেষ হয়ে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে দৌড়ে আইসে তাড়াতাড়ি করে আমরা দাঁড়াই। এই নামাজের কি দাম! জুমার দিন তো আপনাকে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনতেই হবে, আপনাকে খুতবাটা শুনতেই হবে, আপনাকে অবশ্যই আগে আগে প্রিপারেশন নিয়ে আসতেই হবে। দৌড়াদৌড়ি করে এসে পিছন দিক দিয়ে শরীক হওয়া, হাযিহি সালাতু সালাতুল মুনাফিক। রাসূল বলে দিয়েছেন। মুহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসল করো এবং সুগন্ধি ব্যবহার করো, উত্তম কাপড় পরো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদ শরীফের হাদিয়াগুলো তোমাদের নাম সহ আমার কবর এবং রওজার মধ্যে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এই জুমার দিন ইসলামের একটি বহুত বড় নিদর্শন। তাহলে মুহতারাম উপস্থিতি, 4 মাস রমজানের শেষ দশক এবং রমজান মাস 3টি দশক এবং জুমার দিন, এই সময়গুলো ইসলামের নিদর্শন। এগুলো আমাদের সকলের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। নাম্বার 2, কিছু স্থান আছে ইসলামে, স্থান, এই স্থানগুলোকে মর্যাদা এবং সম্মান আমাকে দিতেই হবে, না দিলে আমি মুমিন নাই, মুত্তাকি হতে পারি নাই। এই স্থানগুলোর মর্যাদা আমার কাছে সবার উপরে থাকবে। এরকম কিছু কিছু স্থান আছে, এগুলা ইসলামের মৌলিক নিদর্শন, এগুলোকে সম্মান করা তাকওয়ার পরিচয়। স্থান, 1 নাম্বার বলছি সময়, 2 নাম্বার স্থান। এই স্থানগুলোর মধ্য থেকে আবার 1 নাম্বার হলো বাইতুল্লাহিল হারাম, আল কাবাতুশ শরীফা, পবিত্র কাবা শরীফ ইসলামের একটি মৌলিক নিদর্শন। যে কাবা শরীফের ভক্তি, শ্রদ্ধা, তাজিম, ইজ্জত আমাদের সকলের অন্তরের মনি কোঠায় থাকতে হবে, সম্মান সর্বদা আমার অন্তরে থাকাই লাগবে। এজন্য রাসূল বলেন ইন্নান নাযরা ইলাল কাবাতি ইবাদাতুন, কেউ যদি শুধুমাত্র কাবার পাশে গিয়ে তাকিয়ে থাকে কাবা শরীফের দিকে, এই নজর করা, তাকিয়ে থাকাটাও একটা ইবাদতের শামিল, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করতে থাকে। এজন্যই আমাদের সালাফগণ বারবার হজে যেতেন, বারবার উমরায় যেতেন, কারণ কাবার দিকে তাকিয়ে থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন ভাই। রাসূল বলেন সালাতুন ফি মসজিদিল হারাম মিআতু আলফি সালাতিন ফিমা সাওয়াহু, আমার এই মসজিদে হারামে নামাজ আদায় করা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন অন্যান্য নামাজের থেকে 1 লক্ষ। এমনকি এমন একটি পবিত্রতম স্থান, যে স্থানটাকে পরিষ্কার করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন। হে ইব্রাহিম, তাহির বাইতি লিত তাইফিন, আমাদের বাইত থেকে, আমার ঘরটাকে আপনি একটু পবিত্র করেন, পরিষ্কার করেন তো, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে
অবস্থান করবে তাদের জন্য, আর রুকআই সুজুদ যারা রুকু করবে সিজদা করবে তাদের জন্য একটু পরিষ্কার করেন। এই স্থানটিকে পরিষ্কার করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আপনি কখনো দেখবেন না যে মক্কা এবং মদিনা, এই মক্কা শরীফ আল্লাহর ঘর কখনো নোংরা হয়েছে, কখনো ময়লা। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজি যাচ্ছে, কিন্তু কখনো একটা জায়গা নোংরা হয়ে গেছে আপনি এটা জীবনে দেখবেন না। কেননা এই জায়গাগুলো হাতের স্পর্শ লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাতের স্পর্শ লেগেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ, এগুলা ইসলামের নিদর্শন। ওয়াহিয়া কিবলাতুল মুসলিমিন, কাবা শরীফ এটা মুসলমানদের কিবলা। এজন্য আমাদের হৃদয়ে আল কাবা ওয়াসাতুল আরদ, অন্য হাদিসের মধ্যে আছে কাবা শরীফ এটা হলো পুরো পৃথিবীর মাঝামাঝি স্থানে আল্লাহ অবস্থান করেছেন। আল কাবাতু মাহফুজাতুন বিহিফজিল্লাহ, হাদিসের মধ্যে এসেছে কাবা শরীফ আল্লাহর হেফাজতে আছে, অর্থাৎ এটাকে কেউ কোনোদিন নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, আল্লাহ নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ, এই কাবা শরীফ এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন। 2 নম্বর মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ মদিনায়, ইসলামের দ্বিতীয় মসজিদ, যে মসজিদে নামাজ আদায় করলে এক রাকাতে 1000 রাকাত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এটা ইসলামের নিদর্শন মদিনা। মান জাআ মসজিদি হাযা, রাসূল বলেন যে আমার এই মসজিদে আসলো, লা ইয়াতিহি ইল্লা লিখাইরিন, অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র কল্যাণের উদ্দেশ্যেই আসলো, নামাজের জন্য, জিয়ারতের জন্য। ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, আমার এই মসজিদে কল্যাণের জন্য আসলে সে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এইজন্য মক্কা, কাবা, মদিনা এগুলো ইসলামের নিদর্শন, এগুলো আমাদের অন্তরে, এগুলো সম্মান থাকা লাগবে। 3 নম্বর মসজিদে আকসা, ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্থান মসজিদে আকসা ফিলিস্তিনে, যে মসজিদে একই টাইমে পৃথিবীর সকল নবীগণ একসাথে দাঁড়িয়ে আল্লাহর নবীর পিছে নামাজ আদায় করেছেন, সেটা হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার সম্মান এবং ইজ্জত আমার আপনার অন্তরে থাকাই লাগবে। এই মসজিদের হুরমত আজমত যদি কেউ নষ্ট করে, আমার আর আপনার অন্তরে ব্যথা আসতেই হবে, না হলে আমি মুমিন হতেই পারিনি। মসজিদে আকসাকে সম্মান করা তাকওয়ার পরিচয়। 4 নম্বর জাবালে নূর, যে পাহাড়টাতে কোরআন নাজিল হয়েছে, এই পাহাড়টি ইসলামের একটি নিদর্শন। এই পাহাড়টির নাম, তার সম্মান বোধ, এটা আমার অন্তরের মধ্যে থাকাই লাগবে। কেননা এটা হলো এমন একটি পাহাড়, যে পাহাড়ে সর্বপ্রথম কোরআনের আয়াতগুলো নাজিল হয়, ইসলামের ওহী নাজিল হয়, আল্লাহর নবী নবুয়ত আসে, সেই পাহাড়টি হলো জাবালে নূর। সুবহানাল্লাহ পড়ে। এটা ইসলামের মৌলিক একটি নিদর্শন। ইসলামের মৌলিক পঞ্চম আরেকটি স্থান আছে নিদর্শন, জাবালে উহুদ, উহুদ পাহাড় মদিনায় অবস্থিত। যে উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহর নবী বলেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আরে এই পাহাড়টা তো এমন পাহাড়, জড় পদার্থ হলেও এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়টিকে ভালোবাসি। সুবহানাল্লাহ, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, নবীজি বলেছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া হাযা মিন জাবালিল জান্নাহ, এক হাদিসের মধ্যে আসছে এটা হলো জান্নাতের একটি পাহাড়। সুবহানাল্লাহ। জান্নাতেও কিছু কিছু পাহাড় থাকবে, যে পাহাড়গুলোতে মানুষ পরিদর্শনে যাবে, উঁচুতে উঠবে, হাওয়া বাতাস খাওয়ার জন্য ভ্রমণে যাবে, সেই জান্নাতে গিয়েও দেখবে ওই মদিনার উহুদ পাহাড় সেখানে অবস্থিত। সুবহানাল্লাহ, কেমন বড় বরকতি একটি পাহাড়। নবীজি উহুদ পাহাড়ের পাশে যেতেন, তার চাচার জন্য দোয়া করতেন, তার চাচার কবর পাশে আছে, আর তিনি বলতেন সাইয়্যিদুশ শুহাদাই ইনদাল্লাহ আল হামজা, সমস্ত শহীদদের সর্দার হলো এই আমির হামজা, আমার চাচা যিনি উহুদের প্রান্তরে শুয়ে আছেন, তিনি হলো সমস্ত শহীদদের সর্দার হবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। 6 নম্বর মসজিদে কুবা, এই মসজিদে কুবা হলো ইসলামের প্রথম মসজিদ। আল্লাহ নবী গিয়েই মদিনার মধ্যে মসজিদে কুবা তিনি প্রতিষ্ঠিত করেন। মদিনার মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে। নবীজি বলেন এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে
আল্লাহ তাআলা পরিপূর্ণ উমরার সওয়াব দান করেন। এই মসজিদে কুবা ইসলামের অন্যতম একটি নিদর্শন। সুবহানাল্লাহ। 7 নাম্বার মিনা। এই মিনা অন্যতম একটি নিদর্শন। মাকানুল মুবারক, অত্যন্ত মুবারক একটি স্থান। মাওযাউ ইবাদাতিন আযীমাতিন, বহুত বড় কবুল হওয়া ইবাদতের স্থান মিনা। আমার আল্লাহ ইব্রাহিম আই ইয়াযবাহা ইবনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিনার প্রান্তরে তার সন্তানকে জবেহ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এজন্য মিনায় হাজী সাহেবগঞ্জ যান, শয়তানকে কঙ্কর মারেন, অবস্থান করেন। এই মিনা হলো ইসলামের অন্যতম একটি নিদর্শন, তার তাজিম অন্তরে থাকা। 8 নাম্বার মুজদালিফা, এটা ইসলামের নিদর্শন। মুজদালিফার পাশেই একটি মসজিদ আছে মাশআরুল হারাম, যেটার কথা কোরআনের মধ্যে আসছে। একাধিক নবীগণ এই মসজিদে নামাজ আদায় করেছে। ফাইদা কাবাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরিল হারামের পাশে আল্লাহর জিকির করো। মুজদালিফায় ইসলামের নিদর্শন। 9 নাম্বার ইসলামের নিদর্শন হলো আরাফা। ইয়াউমু আরাফা, আরাফার দিন আযমু আইয়ামিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মুবারক দিন এই 9 জিলহজ। ইয়াউমু আরাফা ইয়াউমু ইকমালিদ দিন, আরাফার দিন ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন। আরাফার দিন রোজা রাখা 2 বছরের গুনাহ মাফ। আল হজ্জু আলা আরাফা, আরাফার দিনটাকে সম্মান করা, অবস্থান করা, এটাই হজ। নবীজি বলেছেন খায়রুদ দুআ, সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে বেস্ট দোয়া, সবচেয়ে কবুল দোয়া, সবচেয়ে মুবারক দোয়া, সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় দোয়া হলো দুআ ইয়াউমি আরাফা। এই যে আরাফার দিনের দোয়া, 9 জিলহজের দোয়া। কাজে আজকের দিনটা আপনাকে দোয়া করতেই হবে। আজকের দিনে লম্বা চওড়া দোয়া লাগবেই। এই আরাফা সম্মান করা মুসলমানদের ইজ্জত, সম্মান, মুসলমানদের শিআর, নিদর্শন। 10 নম্বর সাফা মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া ইসলামের নিদর্শন। সম্মান করা লাগবে আমাদেরকে। এটা বলতে পারবো না আরে এটা কোনো ইবাদত হইলো দৌড়াদৌড়ি করা, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলা বললে ঈমান চলে যাবে। এই সমস্ত স্থানগুলোকে আমাকে মর্যাদা দিতেই হবে, তাকওয়ার পরিচয়। 11 নম্বর জমজম, মাউ জমজম ইসলামের নিদর্শন। 12 নম্বর রিয়াজুল জান্নাহ, আল্লাহর নবীর মিম্বার এবং কবরের মাঝখানে রিয়াজুল জান্নাহ, এই যে জায়গাটা আছে জান্নাতের টুকরা, এটা ইসলামের বহুত বড় একটা নিদর্শন। এই 12টি ইসলামের নিদর্শন, এইগুলা স্থানের সাথে সম্পৃক্ত। প্রথমে বলেছি কিছু সময় ইসলামের নিদর্শন, দ্বিতীয়তে বললাম কিছু স্থান ইসলামের নিদর্শন। এগুলোকে সম্মান করতেই হবে আমাকে। 3 নম্বরে আপনাদেরকে বলবো ইসলামে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো ইসলামের নিদর্শন। কিছু সময়, কিছু স্থান, কিছু ইবাদত, এই ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন স্বরূপ দান করেছেন। যেমন নামাজ ইসলামের নিদর্শন, আমাকে সম্মান করতেই হবে, পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সিয়াম পালন করতেই হবে, কোনো উপায় নেই। হজ আদায় করতেই হবে যদি আমার উপরে ওয়াজিব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, কোনো উপায় নেই। তাওয়াফ 4 নম্বর, এটাও এমন একটি ইবাদত যে ইবাদতটি ইসলামের নিদর্শন। 5 নম্বর আযান, এই আযানটা একটা ইসলামের নিদর্শন। এই জন্য আযান শুনলে জবাব দেওয়া, আযানকে ইজ্জত করা, সম্মান করা, আযানওয়ালাকে কদর করা, এগুলা সব ইসলামের শিআর। কোনদিন আযান শুনে বলবো না আরে কি আওয়াজ, এটা কিসের এরকম টানাটানি করতেছে খালি, এরকম আযানকে কটূক্তি করার মতো কোনো বাক্য যেন মুখ দিয়ে বের না হয়। এটা ইসলামের একটা নিদর্শন। ইমানের সাথে সম্পর্ক, ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আযান ইসলামের বহুত বড় নিদর্শন। 6 নম্বর যাকাত ইসলামের নিদর্শন। 7 নম্বর জুমার খুতবা ইসলামের নিদর্শন। 8 নম্বর তালবিয়া ইসলামের নিদর্শন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা, এটা ইসলামের বহুত বড় একটি নিদর্শন। এটা কোন বিধর্মীকে আল্লাহ দান করেন নাই। এই বাক্যগুলো শুধুমাত্র মুসলমানদেরকে দান করা হয়েছে, শুধুমাত্র হাজীদেরকে দান করা হয়েছে। রব্বে কারীমের ঘরের পাশে যারা যাবে তাদেরকেই বলতে অনুমতি দান করা হয়েছে। তুমি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।
9 নম্বর ইসলামের বহুত বড় একটি নিদর্শন আমল হলো উযহিয়া, কুরবানি। এই কুরবানি এটা ইসলামের বহুত বড় একটি নিদর্শন। মুহতারাম উপস্থিতি, যে কুরবানি আমাদের দৌড় গোড়ায় চলে এসেছে, নাকের ডগায় চলে এসেছে। আগামীকালকে কুরবানি অনুষ্ঠিত হবে। কুরবানির অন্যতম একটি শিক্ষা হলো আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা এবং ছেলে দুইজন যখন আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, বাবা এবং ছেলে যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, ছেলে আত্মসমর্পণ করে শুয়ে পড়েছেন, বাবা আমি আল্লাহর হুকুমের সামনে নিজের গলাটাকে দিয়ে দিলাম, আপনি আমাকে জবাই করুন। আর বাবার দিলের মধ্যে এত মায়া মহব্বত, 100 বছর বয়সে যে সন্তানটাকে তিনি লাভ করেন, বহু দোয়ার ফসল, সন্তানটি ফুটফুটে মাত্র কথা বলা শুরু করেছে, এমত অবস্থায় বাচ্চাটাকে জবাই করে দেওয়া, বাবার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর ছেলেও বলছে, বাবা আপনি কোন দিক লক্ষ্য করবেন না, আপনি মায়ার দিকে খেয়াল করবেন না, আপনি আমার চোখগুলো বাঁধেন যেন আপনার দিলে কোনো মায়া না আসে, আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, আমি যেন ছটফট করি, আপনার গায়ে হয়তো পাটা লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে, আপনি আমার পা গুলো বেঁধে নেন। ছেলে এভাবে আত্মসমর্পণ করে নিজেকে, নিজের গলাটাকে দিয়ে দিল। ও আপনি ছুরি চালান, আল্লাহর নির্দেশ। মনের ব্যথা, যন্ত্রণা, দুঃখ এবং অস্থিরতা, মায়া, সমস্ত কিছু একদিকে, হৃদয় ছিঁড়ে যাচ্ছে। দৃশ্য দেখতেছে, কি দৃশ্য আমাদের সামনে ঘটতে যাচ্ছে আজকে। আল্লাহর নির্দেশ পালন করার জন্য মানুষ এতটুকু ত্যাগ করতে পারে। বাবা সমস্ত মায়াকে, মায়ার জালকে ছিন্ন করে তিনি ছুরি নিয়ে সামনে আগাচ্ছেন, আর সন্তান তার গলাটা পেতে দিলেন। দুজন যখন আত্মসমর্পণ করলেন, তখন আল্লাহ বলেন, ইব্রাহিম জবাই করতে হবে না, আমি জান্নাতের দুম্বা পাঠিয়ে দিলাম, তোমরা উভয় পরীক্ষায় পাশ করে ফেলেছো। সুবহানাল্লাহ। আত্মসমর্পণটা হলো কোরবানির বহুত বড় একটা শিক্ষা। আমি কি আত্মসমর্পণ করতে পারলাম কিনা? আমি কি টাকা আমার আছে, আমি ফাঁক ফোকর না খুঁজে, আমি কি আল্লাহর সামনে আমার টাকাগুলো নিয়ে, কোরবানি নিয়ে উপস্থিত হতে আত্মসমর্পণ করতে পারলাম কিনা? নাকি খালি এই ফাঁকি দেওয়ার চেষ্টা করলাম, হুজুর আমার তো অমুক 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 সমস্যা আছে, আমার উপরে কি কোরবানি আসবে কিনা, দেখেন না কোনোভাবে একটু ফাঁক দিয়ে বের করা যায় কিনা, যে না কোরবানি আপনার উপর নাই, আমার অমুক সমস্যা, তমুক সমস্যা, মেয়ের বিয়া, ও ঘর বাঁধাই করতে লাগবে, দেখেন না কোনোভাবে। তুমি কি আত্মসমর্পণ করতে পেরেছো? তোমার টাকাগুলো নিয়ে আল্লাহর দরবারে একটি জন্তু নিয়ে তার রক্ত প্রবাহিত করার জন্য তুমি কি আল্লাহর দরবারে হাজির হতে পেরেছো কিনা, এটা দেখা হবে। এটার নাম হলো আত্মসমর্পণ। হ্যাঁ হাজিরি দিয়েছি, আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে, তুমি সত্যায়ন করেছো, আমি তোমাকে আজর সওয়াব দান করবো, তোমার রক্ত জমিনে পড়ার পূর্বে তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্যই। এই জন্য আল্লাহ বলেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কোন সেলফি তুলে মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। কারো দিলের মধ্যে বিন্দু মাত্র এই আশা যদি থাকে, মানুষে কি বলবে, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহ, স্পষ্ট ঘোষণা, কবুল হবে না। দিলকে সাফ করুন, নিয়তকে পরিশুদ্ধ করুন। আসুন, ইখলাস এটার নাম, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। মানুষে কি বলবে তাই দিলাম না। এই জন্য আল্লাহ বলেন, তোমার দিলে কি আছে এটা আমি দেখবো, তোমার রক্ত মাংস আমার কাছে পৌঁছবে না, তোমার তাকওয়া, তোমার দিলের অবস্থা আমার কাছে পৌঁছবে। কেন কোরবানি দিলাম, কিভাবে কোরবানি দিলাম, এই দিলের অবস্থা আমি যাচাই করব। নাম্বার 3, কোরবানি হবে হালাল টাকায়, অবৈধ টাকায়, হারাম টাকায়, সুদের টাকায়, মানুষের কাছ থেকে মেরে কোরবানি দিবে। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হালাল ছাড়া কবুল করেন না, একটা রক্ত কবুল হবে না। হালাল টাকায় কোরবানি হবে, শরীকদের সকলের টাকা হালাল হতে হবে, 7 জনের টাকাই হালাল হতে হবে। একজনের টাকার মধ্যে ভেজাল, অন্যদের কোরবানিতে আমাদের মাসালা অনুযায়ী সমস্যা চলে আসবে। একজনের নিয়তে ভেজাল, অন্যদের কোরবানিতে সমস্যা চলে আসবে।
7 জনের মধ্যে একজন একটু গোস্তর বেশি করে নেওয়ার নিয়ত, ভাই গোস্তটা একটু মাইপাটাই ভালো করে দিবেন যেন একটা খুঁড়ো কম না হয়, এরকম একজনের একটু গোস্ত খাওয়ার নিয়ত আছে, সবার কোরবানিতে সমস্যা চলে আসবে। হাদা মাযহাবুনা, এটা মাসালা, শিক্ষিত মাসালা। এই জন্য প্রত্যেকের নিয়ত সহি হওয়া চাই। 7 ভাগের 7 জনের নিয়ত একমাত্র আল্লাহর জন্য। গোস্ত যা পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকওয়া দেখেন, যে তোমাদের অন্তরের তাকওয়াটা আমি দেখবো। কাজেই তাকওয়া আমার কোথায়? আল্লাহর ভয় কোথায়? আমি তো গরু কাটতে কাটতে জোহরের নামাজেরই খবর নাই আমার। কালকে গরু কাটতে কাটতে আমি জোহর আসর একবারে শেষ করে দিছি। মানে এমন ভাবে কাটাকাটি শুরু করছি, মানে ইবাদত একটা করতেছি তো করতেই আছি, আমার মতো ইবাদত করে কে? এমন গরু কাটা আরম্ভ করছি, জোহর নাই আসর নাই। গরু কাটাটা তো আপনার ফরজ ওয়াজিব না, জোহরের নামাজ কিন্তু ফরজ, আসরের নামাজ ফরজ। আপনি গরু কুবাইতে গিয়ে আপনি জোহর আসর শেষ করে দিলেন, এরপরে গরু কোরবানি টুবানি শেষ, এবার বিকাল বেলা আপনি রেস্টে চলে গেলেন, মাগরিবের এশাও শেষ। আপনার কোরবানির কি দাম আছে বলুন? আপনি আল্লাহর নামাজই পড়েন না। বেনামাজির আবার কিসের কোরবানি? বেনামাজির আবার কিসের কোরবানি? কোরবানি তো তার কবুল হবে যার দিলে তাকওয়া আছে, যার নামাজ আছে, যার সৎ ইনকাম আছে, যে আল্লাহকে ভয় পায়, তার কোরবানি রক্ত করার পূর্বেই পাপ। এত সহজ নয়। বেনামাজির কোরবানি আল্লাহর কাছে কি দাম? এই জন্য মেরে ভাই, এটা অনুরোধ, কালকের এই কার্য দিবসে, কালকের এই আপনার বিষয়গুলো আঞ্জাম দিতে গিয়ে এই গরুর পিছনে পড়ে আপনি অবশ্যই নামাজকে নষ্ট করবেন না। এটা আপনার কাছে গরু কুরবানির চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। ফরজ সালাত বিকুল্লি শাআরাতিন হাসানাত। মুহতারাম উপস্থিতি, আমি আলোচনার শেষ প্রান্তে বলতে চাই, 3টি নিদর্শন আপনাদের সামনে উল্লেখ করেছি। কিছু সময়, কিছু স্থান, কিছু ইবাদত। এগুলা শাআইরুল্লাহ। সূরাতুল হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই নিদর্শনগুলোকে সম্মান করা, ইজ্জত করা, এগুলা তাকওয়ার পরিচয়, মুমিনের পরিচয়, মুত্তাকির পরিচয়। এই নিদর্শন সমূহকে সম্মান করা, ইজ্জত করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আমাদের সভাপতি সাহেবের পক্ষ থেকে কিছু কথা বলতেছি। উনি আজকে ঢাকায় থাকলে জরুরি কাজে ঢাকার বাইরে আছেন, উনি দাঁড়িয়ে এই কথাগুলো বলতেন। যেহেতু আজকে উনি নেই, এজন্য ওনার পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু কথা, 3-4টি কথা আপনাদের সামনে আরোপ করতেছি। 1 নাম্বার হলো, আমাদের সকলের জানা থাকা দরকার, আগামীকাল যদি আমাদের ওয়েদার ভালো থাকে, আজকে যদি সারাদিনে বৃষ্টি না হয়, আমরা মাইকে ঘোষণা করব ইনশাআল্লাহ, তাহলে আগামীকাল সকালে ঈদুল আজহার একটি মাত্র জামাত আমাদের ঈদগাহ মাঠে, শহীদ মিনার মাঠে একটি মাত্র জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরবানির নামাজটি একটু আগে আগে পড়তে হয়, এই জন্য সকাল 7টায় নির্ধারণ করা হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ঈদুল আজহার একটি মাত্র জামাত শহীদ মিনার মাঠে সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। এবং আমরা প্রত্যেকেই যাওয়ার আগে, যাওয়ার সময় মুখে তাকবীর বলতে বলতে একটু আওয়াজ দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে 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 আমরা ঈদগাহ ময়দানে যাব। নিজস্ব সামানা নিয়ে যাব, বিছানা নিয়ে যাব, একটা যেটার উপরে নামাজ পড়তে পারেন আপনি, জায়নামাজ হোক অথবা পলিথিন হোক, এরকম একটা কিছু নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর যদি আবহাওয়া ভালো না থাকে, আজকে দিনের মধ্যে যদি বৃষ্টি হয়ে গেল, মাঠটা যদি ভিজা হয়ে যায়, তাহলে আগামীকালকে আমাদের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 2টি। একটি হলো সকাল 7টায়, আরেকটি হলো দ্বিতীয় জামাত আমাদের মাওলানা শাইখ সাইফুদ্দিন সাহেব দামাত বরকাতুহ পড়াবেন। 7:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত 7টায়, দ্বিতীয় জামাত 7:45। আপনারা এটা সকলেই মনে রাখবেন এবং ভাইদের কাছে প্রচার করে দিবেন। 2 নাম্বার হলো, আমরা প্রত্যেকেই যারা কোরবানি করব, আমাদের প্রশাসন থেকে আমাদের কিছু অনুরোধ জানানো হয়েছে। আপনাদের কাছে ব্যাগ দিয়ে দেওয়া হবে, অথবা ব্যাগ যদি না পৌঁছে নিজস্ব ব্যবস্থাপনায় গরুর বর্জ্যগুলোকে এক জায়গায় করে এমন স্থানে রেখে দেবো যেন সিটি কর্পোরেশনের গাড়ি যাওয়ার সময় এই বিষয়গুলো নিয়ে যেতে পারে, এবং তাড়াতাড়ি যেন আমাদের থেকে ময়লাগুলো দূর হয়ে যায়, না হলে গন্ধে কিন্তু টিকা মুশকিল হয়ে যাবে।
নাসিফু আপনিয়াতাকুম, প্রত্যেকের ঘরের আশপাশটাকে পরিষ্কার করার চেষ্টা করি, এটা অন্যের জন্য রেখে না দেই। এবং নিজের গ্যারেজে জবাই দিয়ে এই গরুর গোবর খ্যার ইত্যাদিকে আমি ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলায় দিলাম, এই পরের দিন পর্যন্ত পরে থাকলে এই কাজটা মেহেরবানি করে না করি, কাউকে দিয়ে এটা ঝাড়ু দিয়ে সাফাই করে আমার গরুর ময়লা আবর্জনা গুলো আমি নিজে সাফাই করে এটা কাউকে দিয়ে সাফাই করে বস্তার মধ্যে ভরে নির্দিষ্ট একটা স্থানে রেখে দেই, এটার নাম হলো মানবতা, এটার নাম হলো ন্যায়নিষ্ঠ। আপনি নিজের ময়লাগুলো অন্যের কাছে ঠেলে দিয়ে দিলেন, আপনি মুসলমান হতে পারেন, ন্যায়নিষ্ঠ হতে পারলেন না, অপরকে কষ্ট দিয়ে দিলেন। এই জন্য এগুলা খুব খেয়াল করব, ইবাদত করতে গিয়ে কারো যেন কষ্টের কারণ না হয়। নাম্বার 3, আমরা মসজিদের পক্ষ থেকে যে একটি কোরবানির হাদিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছানোর কথা ছিল, আপনারা যে প্যাকেজ দান করেছেন ওইটার পরিমাণ হলো 1,68,000 টাকা উঠেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং 1,68,000 টাকায় আমার ভাইয়েরা 336 প্যাকেট অত্যন্ত আমানতের সাথে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা যারা এই খাতে দান করেছেন তাদের সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। নাম্বার 4, একটি বিশেষভাবে অনুরোধ হলো, আপনারা জানেন প্রত্যেক ঈদেই, এই কোরবানির ঈদে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জামিয়া দিনিয়া মাদ্রাসা অত্যন্ত বড় সুপ্রতিষ্ঠিত, বাংলাদেশের মধ্যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছাত্র এবং ছেলেগণ তারা ঈদের দিন কিন্তু বাড়িতে ঈদ করেন না, এই ছেলেগুলো মাদ্রাসায় রয়ে যায়, ঈদের দিন বিকালে তারা বাড়ি যায়, তারা আপনাদের খেদমতের জন্য রয়ে যায়, আপনাদের সেবা করার জন্য রয়ে যায়। তারা ছুরি নিয়ে প্রত্যেক এই গলিতে গলিতে আপনাদের বাসার সামনে অবস্থান করবে, বেশ লাগিয়ে অবস্থান করবে, যেন আপনাদের গরুটা সহিভাবে কোরবানি হয়। আপনার 2 লক্ষ টাকার গরু কোরবানি দেওয়ার মানুষ পাইলেন না খুঁজে, এমন একজন দিয়ে কোরবানি করাইলেন যে দোয়াটাও ঠিক মতো করতে পারলো না, তাইলে কোরবানিটা মাকরু হয়ে গেল, কোরবানিটা আল্লাহর দরবারে এত লাখ টাকার গরু শেষমেশ এসে এমন একটা অবস্থা হয়ে গেল। এই জন্য আপনার কোরবানিটা যেন নষ্ট না হয়, সুন্নত তরিকায় দোয়া করে যেন কোরবানি করা হয়, ছাত্ররা এই জন্য আপনাদের পাশে থাকে। এই সেবাটার মাধ্যমে আপনারা আপনাদের গরুর চামড়াটি মাদ্রাসায় দান করে দিবেন, মাদ্রাসায় লিল্লাহ ফান্ডে দিয়ে দিবেন। আমাদের সভাপতি সাহেব আমাদের সেই মাদ্রাসার প্রধান উপদেষ্টা, এই জন্য এগুলা লিল্লাহ ফান্ডে যায়। লিল্লাহ ফান্ডের একটা ফান্ড তৈরি হয়, ওটার মাধ্যমে সারা বছর এতিম গরিব অসহায়দের পিছনে ফান্ডটি খরচ হয়। আপনার কোরবানি তো আল্লাহর দরবারে কবুল হলো, চামড়াটাও আল্লাহর দরবারে কবুল। মেহেরবানি করে কেউ চামড়া বিক্রি করবেন না, চামড়া বিক্রি করা এটা জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নেই। হ্যাঁ, কাজেই আমিও আপনাদের পাশে থাকবো, আমি এই গলিতেই থাকবো ইনশাআল্লাহ, আমি আপনাদের পাশেই আছি। আর আমাদের ছাত্ররাও থাকবে, জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসা বেস লাগানো থাকবে আপনাদের পাশাপাশি। ওই মাদ্রাসায় আপনাদের গরুর চামড়াটি দিয়ে দিবেন, রিসিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের এই এতটুকু খেদমত আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, এতটুকু আরজ এবং আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করেন এবং আপনারা যে দানগুলো করবেন ওই দানগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।